কোন সোরের বাচ্চারা তো তেজ এই সত্যপ্রকাশ চৌধুরীর সামনে বাধার পাঠিয়ে লাইসেন্স যখন আমার হাতে আছে তখন মদের কারখানা হবে ওই জমিতে। হরে কৃষ্ণ হরে হরে, মদের কারখানা হবে আপনার নিজেরই ঘরে। না, মদের কারখানা হবে ওই জমিতে। প্রয়োজন হলে আমি নিজে ময়দানে নামবো। তাতে খুব বেশি পাঠ পাবে না স্যার, কারণ রুদ্র তেজ আপনি এখনো দেখেননি। সেও দেখেনি আমার আসল রূপ। খুন, ধর্ষণ, অত্যাচার এগুলো হলো আমার এক একটি টেলার। সেই টেলারের জোরে আমি এখনো এই বিক্রমপুরের বাদশা। বেশিদিন থাকতে পারবেন না সত্যপ্রকাশ বাবু, কারণ আপনি যাই যেন ধরে ফেলেছে। সেটা তো শুধু তোমার জন্য। আমার বিরুদ্ধে লেখা তোমায় বন্ধ করতে হবে। ভয় দেখাচ্ছেন, কিন্তু একজন সৎ আদর্শবাদী সাংবাদিক কখনো মিথ্যা ভয়ের কাছে আত্মসমর্পণ করে না। কত টাকা পেলে তুমি আমার কাছে আত্মসমর্পণ করবে? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 10 লাখ, কত কত টাকা? 10 কোটি টাকা দিলেও নয়, কারণ শয়তান আর সাংবাদিক কখনো এক হয় না। তাই নাকি? তুমি তো বেশ ভালো ভালো কথা বলতে পারো। তোমার মতো প্রচারক পেলে আমি এবার ভোটে দাঁড়াতাম। ভোটে না দাঁড়িয়েও তো এই পুলিশ প্রশাসন সব আপনার আসলে মুঠোয় তাহলে ছিলাম না জানে আমার সামনে গোলাবাজি করছো কেন? মানে হাত করে দাঁড়িয়ে দেখছো কি? যাও 1 কাপ চা নিয়ে এসো। হরে কৃষ্ণ হরে হরে, বলি স্যার এই আদেশটা কি এতক্ষণ পরে? আমি এক্ষুনি যাচ্ছি, জানিয়ে আসছি। শোনান, চায়ের কোনো প্রয়োজন নেই, আমি চললাম। চলে যাবে মানে? আমার ক্ষমতা কত তুমি কি তা জানো? তুমি জানো আমার প্রকৃত পরিচয় কি? জানি, শয়তান আপনার বন্ধু, ভগবান আপনার শত্রু। আপনার নাম শুনলে মায়ের কোলে ঘুমন্ত শিশু কেঁদে ওঠে। খুন, ধর্ষণ, অত্যাচার আপনার হাতের ময়না। এক কথায় আপনি একটা জীবন্ত শয়তান। এত কিছু জেনেও আমার প্রস্তাব ফিরে দাও কোন সাহসে? যে সাহসে সাক্ষাৎ মৃত্যু যেন বিক্রমপুর গ্রামে বাস করি। তুমি কি জানো তোমার একমাত্র ছেলে স্কুল থেকে বাড়ি নাও ফিরতে পারে? এটা জানা জানি কি আছে স্যার? আপনি তো অনেক বাইর করে শূন্য করেছেন। তারা যখন নিয়মে চোখের অশ্রু মুছে ফেলে দে, তখন তুমিও পারবে। এই তো বেশ বেশ বেশ, সেই দিনের জন্য প্রস্তুত থেকো। থাকবো, কারণ আমি জানি জঙ্গলে বাস করে যে কোনোদিন জানোয়ারের কবলে পড়তে হয়। আপনিও মনে পাপের 16 কলা পূর্ণ হলে মানুষকে পৃথিবীতে থাকার, আর আপনারও তাই হবে। কারণ যুগের ধর্ম হে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। সাংবাদিক, তোর ওই জ্ঞানবাণী পাবলিককে খাইয়ে পয়সায় মাজন বিক্রি করা যায়, কিন্তু সত্য আসন চালানো যায় না।
বদ্ধভূমিতে আমি ছিলাম, আমি থাকবো চিরদিন। নিশ্চয় থাকবেন, কারণ সত্যবাবুর মিথ্যা দীপশিখা নেভাবার সাধ্য যে কারণে। তার মানে মানে পাপ আর অধর্মকে সঙ্গী করে যে মিথ্যা পিরামিড আপনি তৈরি করেছেন, তার নিচে যে আমি মমি হয়ে চাপা পড়ে থাকবেনই এ বিশ্বাস আমার নির্ভুল। হ্যাঁ হ্যাঁ করেছি করেছি, তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? না, তার কৈফিয়ত তোকে না দিলেও চলবে, কারণ যত অন্যায় তুমি করো না কেন, হাজার হলো তুমি ওর বাবা। সাধনা, কিন্তু শোনো, ওর পরিচয়ে নির্যাতিত মানুষগুলো তোমাকে কোনোদিনই ক্ষমা করবে না। আর যাদের তুমি অর্থের অহংকারে পদরত করেছো, তারা চিরকাল আমার অন্যায় আর অধর্মে উৎখাত হতে বেশি দেরি নেই বাবা। অবিনাশ দাসের জমি দখল, বেআইনি মদের ঠেক ভেঙে দেওয়া, একের পর এক গাড়ি বিস্ফোরণ, এসব কোন অশুভ সঙ্গীত এঙ্গেজ যায় আপনি বলতে পারেন? আর তাছাড়া তুমি তো জানো যে অবিনাশ দাসের মেয়েই হবে আমাদের এই বাড়ির ছোট বউ। বামন হে চাঁদ ধরার স্পর্ধা আমি খুঁচিয়ে দেব। বামন নয় বাবা, বামন নয়, গরিব হয়ে ওরা যে প্রকৃত মানুষ তা কিন্তু আমি একদিন প্রমাণ করে দেবো। তার আগে তোর মতো কুলাঙ্গারে রক্তে লাল লাল করে দেব এই চৌধুরী বিলার ওকে নয়, আপনি আমাকে গুলি করুন, আমার মৃত্যু দিয়ে শুরু হোক এই চৌধুরী ভিলার মরণযজ্ঞ। ভয় নেই চন্দ্র, ভয় নেই, তখনই এ বাড়ির বউ হয়ে আসবে। না, পশ্চিম আকাশে কোনদিন সূর্য উঠবে না। ভক্ত প্রহ্লাদ কেমন করে জন্মলো বাবা? আমার অপ্রিয় ধার্মিক ধার্মিক অত্যাচারী পুত্র হয়ে এই চৌধুরী বংশের পশ্চিম আকাশে সূর্য উদিত হয়েছে। আর আমরা সেইভাবে আমরা এক ছেলে। আমি কি জানি আমি বলছিলাম, ও হ্যাঁ, মানে আপনাদের বিচারে তো আমি মরে গেছিলাম চাই। এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম। সাপ লুডোর মই ধরে উঠে আসা গুটিটাকে আমি সাপের মাথায় ফেলে দিয়ে একেবারে নিচে নামিয়ে দিলাম। তারপর আমি শুরু করব আমার আসল কাল আর বিষাক্ত ছাবলে আমার আমি নীলে নীল দাদা, এ কি হলো দাদা? তোমার কোথায় বাবা মন হিংস্র মতো ক্ষিপ্ত হয়ে উঠলো কেন? ওরে ওরে চন্দ্র সূর্য, আমি মা হয়ে তোদের কাছে আমি অনুরোধ করছি বাবা, তোরা এই ভয়ঙ্কর দুর্যোগের মোকাবিলা কর, তোরা একটু ভয়ঙ্কর দুর্যোগের মোকাবিলা কর। কারণ এই বিক্রমপুরের মানুষগুলোকে, এই চৌধুরী বাড়ির পরিবারগুলোকে তোরা নীলাম হতে দিস না বাবা, নীলাম হতে দিস না, হতে দিস না। দাদা, দাদা, তুমি আর সময় কাছে রহস্যময় হলো, আমার কাছে তুমি আর তোমাকে পেয়ে আমি নিজেকে লক্ষ্য ভাগ্যবান মনে করি দাদা। কিন্তু কিন্তু আজকে আমি জানি না দাদা, আমার সেই হিসাবের খাতায় একটা বেহিসাবি লাল কালির দাগ। দাদা, বৌদি, তোমরা দেখো বৌদি, ওই ত্রেতা যুগের রামায়ণে লক্ষণ বর্জিত হয়েছিল বৌদি, আর এই কলি যুগের রামায়ণে তোমাদের লক্ষণই যেন বর্জিত না হয়, তোমাদের লক্ষণই যেন বর্জিত না হয়, লক্ষণই যেন বর্জিত না হয়। তুমি কি বললে? ভবিষ্যতে যা বলতো তো আজ ঠিক তাই বলেছি।
মৃত্যুকে আলিঙ্গন করে নয়তো বিতাড়িত হয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। না রাত্রি দেবী, যা তার ভবিতব্য তাকে তো মানতেই হবে, কিন্তু আমি কথা দিচ্ছি আমার জীবনের বিনিময়ে হলেও এই চৌধুরী বেলায় তোমার স্বাধীনতাকে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে তার ব্যবস্থা করে তবে আমি আমি অভাগী বলে ভিক্ষা দিচ্ছি, তো ভিক্ষা করো না, ভিক্ষা কি চাই আপনার করোনা, দয়া ডাক্তার চলে যান, চলে যান আপনি এখান থেকে, আপনি চলে যান। আপনি কি কখনো দেখেছেন, আপনি কি জানেন নারীর কত বেদনায়, কত যন্ত্রণায় নারীর চোখের জল, নারীর অন্তরের কোন অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে, আপনি কি জানেন? হয়তো আপনার কথাই সত্যি, আমি তো পুরুষ, তাই তো পারি না আপনার মতো ডাক ছেড়ে কানতে, পারি না চোখের জলে তার বক্ষ ভিড়িয়ে দিতে, শুধু অন্তরাত্মা কেন জনগণের মতো হুস্তের মতো হয়ে যায়, যা কেউ দেখতেও পায় না আর কাউকে দেখানোরও নয়। একদিন একদিন আমি খড়কুটোর মতো ভেসে যাব, আর একদিন খড়কুটোর মতো ভেসে যাবো জীবন খানা হিসাবে, কারণ আমি তো নিজেই জানি না আমি কে, কি আমার পরিচয়। একটা বিশেষ উদ্দেশ্যে আমি এখানে এসেছি, শুধু আপনার কথা ভেবে সে কাজ আমি করতে পারিনি, কিন্তু একটা কাজ আমি করেছি। কি কাজ? তৈরি করেছি এক বিশাল নেটওয়ার্ক, তার সাহায্যে কিছুদিনের মধ্যে বিক্ষোভ থেকে দূর হবে সাধারণ মানুষের স্বাধীনতা লড়াইয়ের খেলা, আর সেদিন সমগ্র বিক্ষোভ প্রসাদে আপনিও বলবেন শান্তি নিঃশ্বাস। আপনি থাকতেন না, তাই কি কখনো হয়? আপনি আমার স্বামীর ঠিকই, কিন্তু স্বামীর রূপের অন্তরালে বসে থাকা আপনি যে আমার জীবন মরণের দেবতা, তাই তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে কি বলতে চাই জানেন? ঝড়ের আঘাতে কাঁপে বিভূষিখা, জানি না লালালে আছে বেঁচে থাকার স্বাধীনতা একদল জানোয়ারের কাছে বিক্রি হয়ে গেছে। আমি কি আমার সবকিছুর বিনিময়ে আমার মনটাকে সুস্থ করে তুলতে পারবো না? Shut up! Don't try to blab me! মনে রাখো, তোমার নারী নক্ষত্র ওয়াচ করার জন্য আমার 100 জোড়া চোখ অলওয়েজ রেডি আছে। আমার কিচ্ছু যায় আসে না, আমি যখন কোনো অন্যায় করিনি তখন कोशिश मत करना मैन साहब, आपसे देखा দেখেছো তুমি? रुद्र जंगल मन में নাকি বিনা কসরতে? আর তোমাকে ছক্কা মারতে হবে না, এবার বাউন্ডারির কথাটা শোনো। পিটার, কাল বিকালে অভিনয় দাসের বাড়ির সামনে নাচ গানের আসর বসাবে, যাতে গ্রামের কিছু লোক ওখানে জড়ো হয়। ও মাই গড, ওই নাটকে রুদ্রবাবু বেসামাল হবে তো? শুধু বেসামাল নয়, আমি হলো বিক্রমপুরের শেঠজি। আমার বোর্ডের চালে পুলিশের রুমের গুতো খেয়ে প্রথমে হাত কড়া পরে প্রথমে উঠবে জিপে, তারপর 6 বছরের আগে তুই না
যতক্ষণ না ও সত্যি কথা বলে ততক্ষণ ওর মুখ পিঠে ও চাবুক চালিয়ে যাবি। আমাদের कितना समाचार हो আপনারা কি করছে? স্বাধীন দেশের নাগরিককে এইভাবে ঘরে ফেলে পেটাচ্ছে। অপরাধ করলে তো সাজা তো পেতে হবে দারোগা বাবু। না 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 না, আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনাদের নেই। What do you mean? I mean, আমরা আমাদের স্বাধীন দেশের পুলিশ, আমাদের একটু সম্মান দিন। সম্মান? স্বাধীন দেশের পুলিশ, তাদের আমার সম্মান। পুলিশের কাজ পুলিশকে করতে দিন। কই দেখি দেখি। এমন একটা জিনিসকে আপনারা রক্তাক্ত করলেন। ছি 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 ছি। আপনাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আরে মশাই, আপনাদের যদি এতই ভার বোঝা লাগছিল তো আমাকে বললেন না কেন? ওকে আমি আমার বেডরুমে শুয়ে রাখতাম। থাক থাক, ওই কাজটা আপনাকে করতে হবে না। এই সত্যপ্রকাশ চৌধুরী একাই সব মুশকিল আসান করে ফেলবে। স্যার, এই এমন একটা জিনিস আপনি একা খেলে। বাবু, আমার চিরন্তন নীতি, আমার পছন্দের জিনিসের দিকে যে দৃষ্টি দেয় আমি তার চোখ দুটো উবড়ে নি। তাহলে আপনি একাই নিলেন, তবে পুজোর পর একটু পোষণ পাওয়াটা নির্ভর করছে আমার মর্জির উপর। তাহলে স্যার আমি কি একটু অপেক্ষা করব? আগে কাজ পরে এনজয়। এটা ধরুন, কাল যথাস্থানে পৌঁছে যাবেন। আর মনিকা, বলো। আমি শেষবারের মতো জানতে চাই তোমার দেওয়া দায়িত্ব তুমি পালন করবে কিনা। আমি আমার দায়িত্ব ঠিক মতোই পালন করছি, কিন্তু কিন্তু তার পরিবর্তে আজ তোমাদের কাছ থেকে আমি যে জঘন্য ব্যবহার পেলাম, তারপরে তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে আমি চাই না। কিন্তু মনিকা, তোমার ভাই আমাদের সঙ্গে সম্পর্ক না রাখলে তোমার ভাই সুস্থ হবে কেমন করে? কাজ চাই, কাজ, I want success. আমি দেখতে চাই এই বিক্রমপুরের কাজ। সেই শয়তান রুদ্র তোমার পাতা জালে বন্দী হয় না। আর আনসাকসেস হলে বেশ, বলুন কি করতে চান আপনি? পাঠানো তো বন্ধ হবে, আর তার সঙ্গে অক্সিজেন স্লাইড সব কেটে দেওয়া হবে। রুদ্রকে খুশি করতে যে শাড়িটা তুমি পরেছো তার একটা সুতো তোমার শরীরে থাকবে না। তোমার তোমার আমাদের সাথে বেমানি করলে লাভ বেড়ে যাবে, লাভ।
মাননীয় দর্শক মন্ডলী, মানুষের দারিদ্র আর অসহায়তার সুযোগ নিয়ে স্বাধীন দেশের একদল জানোয়ার ঠিক এমনিভাবে তাদের বাঁচার স্বাধীনতাকে নিলাম বাজারে বিক্রি করছে। আমি সাংবাদিক হয়েও এই চিত্র মানুষের সামনে তুলে ধরার, এই সংবাদপত্রে লেখার স্বাধীনতা আমার নেই। তবু আমি এই দৃশ্য মানুষের সামনে তুলে ধরবো। तू तस्वीर मेले जाबी और तुहार तस्वीर मना दीते कोई पब्लिक আসবে না। সাংবাদিক বাবু, আপনি এখান থেকে চলে যান। সারা দেশ জুড়ে প্রতিদিন এ দৃশ্য হাজার হাজার ঘটছে সাংবাদিক বাবু। প্রতিবাদ প্রতিরোধহীন যুব সমাজ তারা আজ কুশবিদ্ধ দৃশ্য। তাহলে আপনি কেন সংবাদপত্রে এই খবর ছাপিয়ে আপনার নিজের বিপদ রেখে আনবেন? বলুন সাংবাদিক বাবু, বলুন। ওরে মিষ্টি শোনা বোন আমার, সংবাদপত্র সাংবাদিকের অধিকার ওরা কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু একেবারে নীরব করে দেয়নি। নীরব হতে যেটুকু বাকি আছে তা আমরা করে দেব পুরোপুরি। পিটার, এই খুদে শয়তানটাকে একটু শাসন করে দেয় না রে, ওর ক্যামেরাটা কেড়ে নে। অত্যাচার করে ইংরেজরা কখনো সাংবাদিকের সংবাদিতা খেয়ে দিতে পারে না, আর আপনারাও পারবেন না। তারা যা পারেনি আমরা তো পারি। এই দেখ শালা, আপনারা কিছুতেই পারবেন না, কিছুতেই না। নিজের চিন্তাটা কর। শোন, শোনো, কাল দুজনকে দুটো ঘরে তালা বন্ধ করে রাখো। মনিকাল আমাদের মতো কথা শুনলে ভালো, নাহলে আগামীকাল রুদ্রকে শ্রীঘরে পাঠিয়ে দে, আর এদের দুজনকে দে। আমরা শুরু করব আমাদের মন সোনার চামচ মুখে দিয়ে জন্মে বাবার লাখ লাখ টাকা গদির উপর বসে ওইরকম গানে বলি আমিও কপচাতে পারি বলো, কিন্তু ছেঁড়া পোশাক, একবেলা ভাত আর একবেলা উপোস, আর সব পয়সার অভাবে সমস্ত বোনের বিয়ে দিতে না পারার কি যে জ্বালা। আমিও বুঝি অলোক, আমিও বুঝি। কারণ আমার বাবা ধনী হতে পারে, কিন্তু এই গ্রামের প্রতিটি মেহনতি মানুষের সঙ্গে আমার যে বড় নিবিড় সম্পর্ক, তাই আমি জানি। কি জানো, কতটুকু জানো তুমি? একটা শিক্ষিত বেকারত্বে জ্বালায় বুকটাকে কেমন করে কুড়ে কুড়ে খায়, তা তুমি কতটা উপলব্ধি করতে পারো, বলতে পারো? এই খুনধরা সমাজের বুকে টিকে থাকতে হলে অন্যায়, অত্যাচার, জ্বালা যন্ত্রণা সবকিছুই থাকবে হলো। তাই বলে কি ওদের সাথে হাত মিলিয়ে অন্যায় তুমি নয় বলতে চাও? তুমি কি ভুলে গেছো আমার বাবার অন্যায় আর অত্যাচারের কথা? না, ভুলিনি চন্দ্র। তবু ওদের সঙ্গে তোমাকে চলতেই হবে। তুমি তুমি কি আশা করো ওদের কাছ থেকে? একটা চাকরি, যে কোনো একটা চাকরি। ওই চাকরি টপকিলে তুমি বড়শির কাঁটায় গাঁথা পড়েছ, তখন কিন্তু যন্ত্রণায় ছটপট করলেও কেউ তোমাকে টেনে তুলতে পারবে না, ওরা কেউ টেনে তুলতে পারবে না। বন্ধ করো, বন্ধ করো তোমার এই গানের বাণী। আমি আমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না।
কি হলো আলোক? তুমি মদ খাবে আলোক? নিশ্চয় হাই সোসাইটি মিশতে গেলে ওটা একটু একটু দরকার। যাক শোনো, মেয়ে মানুষ আর টাকা এই দুটি হচ্ছে পুরুষ জাতির বর্ম। তাই যে কোনো উপায়ে এই দুটো জিনিস আমার চাই 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 চাই। ধীরে ধীরে অলকটা যে কোথায় নেমে গেল। না, আমার অজান্তে অলককে আমি এভাবে হারিয়ে যেতে দিতে পারি না। যেভাবে হোক অলককে আমি যাবে না বাবা, আমার একমাত্র ছেলে, যাকে নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা নিয়তির চেনই বাঁধবে। কথা তো নয় যেন মধু নিয়তি কেন বাধ্যতে, এ কথা আমিও বিশ্বাস করি। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। আরে তুমি তোমার মেয়ের বিয়েটা বিধাতার নির্দেশ মেনেই হবে, বুঝলে ভাইয়া? কাকা বাবু, আপনারা বরং কথা বলুন, আমি এখন পরে আসবো, আমি চলি। মহাদেব, বিরক্ত না করে তুমি এখন যাও। যাবো যাবো যাবো, তবে বিয়ের ডেটটা একেবারে ফাইনাল করে যাবো। বুঝেছো ভাইয়া? তুমি মেয়েটাকে নিয়ে চিন্তায় আছো, আর আমি বউটা মারা যাওয়ার পর না ঘরটা একেবারে ফাঁকা। হরে কৃষ্ণ হরে হরে। কচি ছেলেটা সবসময় মামা করে, সব মিলিয়ে ব্যাপারটা। বেরিয়ে যাও, নইলে তোমার এই প্রস্তাবের কথা আমার মেয়ে জানতে পারলে মুড়ে ঝাড়ে আমার প্রস্তাবের কথা করবে, একদম সারা জীবন আমরা শেষ করে দেবে। ও মেয়ে পাড়ায় যা খুঁজে তাই করে বেড়াবে, তবু আমার সঙ্গে বিয়ে করবে না। এর বিরুদ্ধে আমি আন্দোলন করব। আরে দেশে মেয়ের কি মোড়ক লেগেছে নাকি? আমার গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, ছেলে আছে, আমার আবার কিসের অভাব? আমি একবার হ্যাঁ বলে দিলে কত মেয়ে আমাকে আদর করে বলবে। আমার মান্তু সোনা, আমার মান্না গোনা, একদিন কোথায় ছিলে গো? তোমাকে আমি কতদিন দেখিনি। আমার বলা তো কে যাচ্ছে? আমি জল খাবো, আমি বাথরুমে যাব। গেলেই হলো। আমাকে বিয়ে না করে আমি তোমার কোথাও যেতে দেবো না। চলো, হয় তুমি আজ আমাকে রেজিস্ট্রি করে, নয়তো তারকেশ্বর মন্দিরে গিয়ে যাবো, তবে খুচরো কাজগুলো সেরে নি। হরে কৃষ্ণ হরে হরে। তোমাকে আমি বিয়ে করবো ঠিক 2 দিন পরে। আমার সোনাটা, আমার মনাটা। আমাকে বিয়ে না করে আমি তোমার কোথাও যেতে দেবো না। তোমার মতো বজ্জাতের পাল্লায় পড়ে আজ আমি কি বলবো জানো? কি বলবে? নাগর আমার চাল চলনে সন্দেহ হইয়াছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার গোড়া ভাই, আমার নগর মনে হইয়াছে। নাগর আমার গোড়া ভাই, আমার নগর মনে হইয়াছে। নাগর আমার চাল চলনে সন্দেহ হইয়াছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার গোড়া ভাই, আমার নগর মনে হইয়াছে। নাগর
সইতে পারি না প্রেমে পড়ে তখন আমার মন ধরে না আমার জ্বালা আমি যদি ভুলতে পারি না দীঘাতে পড়ে প্রেমে বদল করে না মনে হয় রূপসী ধরে লাগছে যেন বলতে হইয়াছে নাগর আমার মোরা ভাব আমার নাগর বন্দে 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 হইয়াছে নমস্কার দাদা ও দিদিরা। এই নাচ গান উপলক্ষে পাড়ার এখানে অনেকেই জড়ো হয়েছেন। আপনাদের সবার মঙ্গলের উদ্দেশ্যে একটা কথা বলি। এই অলোক বাবু থানায় ডায়েরি করেছেন, ওনার বোন আর বাবা মিলে এই পাড়াটাকে দূষিত করছেন, তাতে আপনাদেরও বদনাম হচ্ছে। তাই বাইরের লোক এলে এই পাড়ায় বেলাল্লাপনা করা চলবে না। বাইরে আজেবাজে লোককে এই পাড়া থেকে পিটিয়ে দাঁড়াতে হবে। থাক, তা আমরা করতে যাব কেন? মাননীয় দারোগা বাবু আছেন, উনি যা ভালো বুঝবেন। নিশ্চয় এই যে এই ঘরে কারা আছেন বেরিয়ে আসুন, নাহলে জনগণ এলাকার বাইরে ঘরে আগুন ধরিয়ে দিতে পারে। কি কারা আপনারা? কেন আপনারা কি পুলিশ? Yes, আপনার নামে কমপ্লেন আছে। আপনি পাড়ার মধ্যে মেয়েকে দিয়ে বাজে ব্যবসা শুরু করেছেন। ছি ছি ছি, এ আপনারা কি বলছেন? ভদ্রলোকের বাড়িতে এসে ভদ্রলোকের নিকুচি করেছে। বাইরের লোক আপনার বাড়িতে থাকবে কেন? বাইরের লোক মানে কার কথা বলছেন আপনারা? রুদ্র, রুদ্র হ্যাঁ, সে আমাদের কে? এই বাড়ির সঙ্গে তার কিসের সম্পর্ক? হরে কৃষ্ণ হরে হরে, সে কথা বলবে কি করে? সব মিলিয়ে ব্যাপারটা ইন্টু মিন্টু ব্যাপার। বলুন বলুন, এখানে দল বেঁধে হল্লা করছেন কেন আপনারা? তা আমরা আপনার কাছে জানতে এসেছি। বলুন, কোন কারণে আপনি এই গ্রামে এসেছেন আর আপনার এই বাড়িতে থাকার কারণটা কি? সে কথা বলতে আপনার কাছে আমি বাধ্য নই। আপনি আমার অতিথিকে অসম্মান করতে পারেন না। উনি আপনার অতিথি হতে পারেন, কিন্তু আইনের চোখে উনি ওয়ারেন্টেড আসামি। টাকার জোরে এই ভদ্রলোকের একটি গরিবের মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি করা এবং এলাকায় শান্তি ভঙ্গের অপরাধে আমি ওনাকে অ্যারেস্ট করলাম। রুদ্রবাবু, you are under arrest। মানুষের সর্বনাশ যেই হাত দিয়ে করেন সেই হাত দিয়ে দেবতাকে স্পর্শ করবেন না। কি কি হলো, অবাক হয়ে গেলেন মনে হচ্ছে? কাল রাতে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই ভালো করে বুঝতে পারছেন ইনি হলেন এই বাড়ির সম্মানীয় ব্যক্তি। তাই ওনার বিষয়ে বাজে কথা বলবেন না। কি গো, তুমি ভয় পেয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে ওদের তাই শত অপমান তুমি মুখ বুঝে সহ্য করছো, পারছো না অন্যায়ের বিরুদ্ধে তুমি লড়াই করে তুমি তোমার পায়ে জুতো খুলে ওদের মুখগুলো বন্ধ করে দিতে পারছো না? কি বলছো তুমি কাকুলি? চুপ, একদম চুপ। আমার নাম ধরে ডাকার অধিকার আমি তোমাকে দিইনি। আমার দাদা অলোক দাস নীরব হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে যে ওই শয়তানের কবলে পড়ে তার জীবনটাকে আলোর থেকে অন্ধকারে হারিয়ে দিয়েছে। কাকুলি চুপ কর মা, তুই চুপ কর।
কি হলো কি হলো, আপনারা চুপ করে এভাবে স্ট্যাচু হয়ে গেছেন কেন? এবার এখান থেকে যাবেন নাকি আমি ছাতা ধরবো? তার মনেটা এটাই যে আমি চাষির ঘরে মেয়ে, তাই বেশ শক্ত হাতে আমি ছাতাটা ধরতে পারি। অন্যায় পিস্তলের থেকে আমার হাতে শক্ত এই হাতে ছাতাটা কিন্তু বেশি। আচ্ছা, আমি এই অপমানের বন্ধে বুঝিয়ে দেব কেমন করে হয় এই পুলিশে শুনে 36 ঘা। এবার ঘাড় হেট করে বেরিয়ে যাও সুন্দরলাল। আমিও বুঝিয়ে দেবো আমার এই পোটটা যতটা সুন্দর, এই পোটটা যতটা যতটা তোর মরণ পাখা গজিয়েছে, তাই তুই ছটপট করছিস। কিন্তু আজ আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, আর সেই দিন বুঝিয়ে দেবো যে তোরা এই বাড়ির কেউ নেস, কেউ নেস। এই ঘর বাড়ি জমি জায়গার সমস্ত সম্পত্তির মালিক আছি আমি। ছেলেতে নয়, যেন হিরে টুকরো। তোমার জামাই দেখে আমি খুব খুশি হয়েছি ভাইয়া। ওদের দুজনকে যেন শিব ও দুর্গা, হরে কৃষ্ণ হরে হরে, ভগবান যেন ওদের দুজনকে সুখী করে। কনগ্রাচুলেশন রুদ্র, কনগ্রাচুলেশন। মনিকা, খুশি হয়েছি আমি, আমি খুব খুশি হয়েছি রুদ্র, আমি খুব খুশি হয়েছি। বন্ধুর খুশির দিনে আমি কি খুশি না হয়ে থাকতে পারি রুদ্র? আমি শোনো বৌদি, তুমি কাল একবার আমার কাছে আসবে, দেখবে তোমার খুশির দুয়ার আমি কেমন করে খুলে রেখে দিয়েছি। চাই না বল, চাই না চির অভাগিনী আমি, এত কারো সুখ শান্তি কেড়ে নিয়ে সুখী হতে আমি চাই না বল, আমি চাই না। গুড বাই, গুড বাই রুদ্র, গুড বাই, গুড বাই, গুড বাই ফরএভার রুদ্র, সত্যকে বাঁচানোর জন্য এত বড় মিথ্যের আশ্রয় আমাকে নিতে হয়েছে। আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। কাঁদছিস কেন? এখন মন কাজ করে কেউ কাঁদে রে মা। দাদা, আমি জানি না দাদা আমি তোমার কত বড় ক্ষতি করলাম, কিন্তু ওই শয়তানদের হাত থেকে শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য। তাই তুই যে কাজ করেছিস তার ঋণ আমি আমার জীবন দিয়ে শোধ করতে পারবো না রে বোন। কারণ বাহু বলে হয়তো আমি ওদের হারাতে পারতাম, কিন্তু কিন্তু আজকে ওদের নিখুঁত চক্রান্তের কাছে আমাকে নিজেকে বলি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাই আজ থেকে তুই আমার জীবন রাত্রি দেবী রে বোন। কাকলি, কাকলি, কি তাহলে আমি যা শুনেছি সব সত্যি? চন্দ্রকান্ত, কি তুমি কি বলছো পাগলের মতো? পাগল এখনো হয়নি কাকা বাবু, পাগল এখনো হয়নি, তবে পাগল হওয়া আমার উচিত ছিল। চন্দ্রকান্ত বাবু, দয়া করে আপনি আমার কয়েকটা কথা শুনবেন। না, এরপর কোনো কথা শোনার মতো মানসিকতা আমার নেই। তবে
আমি চলি কাকুলি, দূর থেকে তোমার আশীর্বাদ করি। তুমি সুখী হও কাকুলি, তুমি সুখী হও। তুমি চলে যাচ্ছ কেন আমি জানি না চন্দ্র, তবে সত্যির মুখোমুখি হওয়ার সাহস কি তোমার নেই চন্দ্র? কি করে থাকবে কাকুলি? এই হৃদয় পিঞ্জর ছেড়ে প্রাণ পাখি পালিয়ে গেলে সে তো অমৃত। এই সমাজ সংসারে আজ তার কোনো দাম থাকে না, থাকতেও পারে না। চন্দ্র, চন্দ্র, আমার ভাই এই জীবন রঙ্গন ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। চলো ওরে হতভাগা, বাস্তবের মাটিতে পা দিয়ে তুই সত্য উদ্ঘাটন কর। কিন্তু কিন্তু দাদা, তোর ওই কিন্তুর অবসান করতে আমাকে যে এখানে ছুটে আসতে হবে তা কিন্তু আমি ভাবিনি। আর আমার ভাই হয়ে তুই কিনা। ও বাবু, আপনি যে কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। এর চেয়ে বেশি বোঝার প্রয়োজন নেই, আপনি যান বিয়ের ব্যবস্থা করুন। কিন্তু কার সঙ্গে, কার বিয়ে? আমার ভাই চন্দ্রকান্তর সঙ্গে কাকুলির বিয়ে। তুল্য মানুষটা আজ বিক্রমপুরের মাটিতে ধ্রুবতারা হয়ে নির্যাতিত, অবহেলিত, মানুষের পথের দিশারি। ভুল বুঝে তুই তোর নিজের স্ত্রীকে। তুমি তুমি আমায় ক্ষমা করো দাদা। আমার তোর আরো কিছু জানার প্রয়োজন আছে। শোন, বাবার মামা চেয়েছিল ওই রুদ্রর নামে বদনাম দিয়ে ওকে গ্রাম ছাড়া করতে, কিন্তু কাকলি মিথ্যা অভিনয় করে সেই সাফল্য ব্যর্থ করে দিয়েছে। দাদা, আর সেই সাহসিকতার পুরস্কার। পুরস্কার? হ্যাঁ হ্যাঁ, পুরস্কার। কাকলি, তুমি তোমার মিথ্যা সিঁদুরটা মুছে ফেলো। চন্দ্র, এই নে মায়ের পাঠানো সিঁদুরটা ওর স্মৃতিতে পরিয়ে দে। তার মানে বাবা, মা, বৌদি সবাই জানে যা চৌধুরী বাবুর বধূবরণ হচ্ছে। নে নে, কাজটা শুরু কর। এসো এসো কাকুলি। চৌধুরী বাড়ির মধুবরণ, এত উলুট দিন আপনারা। মা, মাগো, আমার গুরুদেবের মনে একটু শান্তি দাও। সেদিন রুদ্রকে দেখার পর গুরুদেব যেন কেমন হয়ে গেছে। তবে কি ওই রুদ্র ওই সন্তান আকাশের জ্বলন্ত ভাস্কর। জয় জয় মা জগদম্বে, জয় মা জগদম্বে, গুরুদেব? মা জগদম্বে, জয় মা জগদম্বে, জয় মা জগদম্বে, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কে কে? ও ও কৈলাস, কৈলাস, কৈলাস। আদেশ করুন গুরুদেব। না 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 কৈলাস, আজ কোনো আদেশ নয়, আজ শুধু অনুরোধ। এই শেষ বেলায় তুমি একটু আমাকে সাহায্য করবে। এ আপনি কি বলছেন গুরুদেব? আজ আর তোমায় কোনো অন্যায় কাজ করতে হবে না। আজ থেকে তোমার কাজ হবে অন্যায়ের প্রতিবাদ করা আর ওই অত্যাচারীদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহায্য করা। আপনিও কি তাহলে সেই কাজ করবেন গুরুদেব? না, আমার অসমাপ্ত কাজ আমাকে শেষ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমার কাজ হবে, আমার কাজ হবে, আমার কাজ হবে। ওই অত্যাচারীদের না, ওই ধ্বংসযজ্ঞে আহুতি দেয়া, আহুতি দেয়া, আহুতি দেয়া। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম
অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে দিলাম, শুধু শূন্য দিয়ে ভরে দিলাম। আমার আমার সেই মাইটি কণ্ঠ, আমার সেই সব ভোলানোর মহামন্ত্র। কৈলাস, কৈলাস, তুমি যাও যাও, ওই যুবককে এখানে ডেকে নিয়ে এসো, ও যেন পথ ভুলে না যায়। যথা আদেশ করতে আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। 20 বছর আগে যে গান আমি আমার ছেলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতাম, কেন বারবার সেই গান নিয়েও আমার কাছে ফিরে আসে? ওই গানের মধ্যে যে নিহিত আছে আমাদের সব হারানোর ব্যাপার, আমার বাঁচার স্বাধীনতা নিলামের ইতিহাস। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে দিলাম, শূন্য দিয়ে ভরে দিলাম। ভুল হয়ে ঘটলো না, ভরে গেছে আশার একেরা স্বপ্ন চোখে, মনে হয় আর সবই ভুল, ভুল হয়ে ঘটলো না, ভরে গেছে আশার একেরা স্বপ্ন চোখে, মনে হয় আর সবই ভুল। ছোট্ট বাসা, ছোট্ট বুকে একটু আশা, কে আমি সব হারালাম। অঙ্কটাকে জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য ভরে গেলাম। কে কে আপনি? আমি কে তা জেনে তোমার কি লাভ? আমার আমার যে একটা পুরনো ইতিহাস আছে, যা কুয়াশার মতো ভেসে এসে আমার জীবনটাকে তন্নাচ্ছন্ন করে রাখে। আমি আমি তার সঙ্গে একবার মিলিয়ে দেখব। যদি মিলে যায় কি করবে? এতদিন এতদিন দুঃখ, হতাশা, দুর্দশায় আমি অনেক কেঁদেছি। এবার তার কোণে মুখ লুকিয়ে আমি একবার কাঁদতে কাঁদতে প্রাণ ভরে হাসবো। কান্নার জন্য সময় এবং কোন দুটোই তুমি পাবে। তার মানে আপনি তোমারই মতো কর্তব্যের কারাগারে বন্দী আমি, আর সেই কর্তব্য কর্ম শেষ না হওয়া পর্যন্ত শত ব্যথা বেদনার পাহাড়কে অতিক্রম করতে হবে। সেই চোখে জ্বালাতে হবে জ্বলন্ত আগুন। জ্বালানি হাল শিখাই দাও দাও করে জ্বলবে। Be quiet, please. আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আজ আমি ফিরে গেল, আবার আমি আসব। আমি পাতি পাতি অনুসন্ধান করে আপনার মধ্যে থেকে খুঁজে নেব 20 বছর পূর্বে এই
সরায় ফুল সরায় ঝিরি ঝিরি এলে ঝিরি ঝিরি এলে বহিয়া। আপনি দেবতার কাজ করছেন। আর সেই সঙ্গে আরেকটা কাজ করেছি, আর সেটা হলো চন্দ্র আর কাকুলির বিয়ে। তাই নাকি? তাহলে এবার ওদের দুজনকে এ বাড়িতে প্রতিষ্ঠা করার দায়িত্ব কিন্তু আপনার। এই কিন্তু আমি কি মহান দায়িত্ব পালন করতে পারবো? পারতে যে আপনাকে হবে, কারণ বউ হিসেবে এ বাড়িতে আপনার পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি এই বাড়িতে একটা পর গাছা ছাড়া আর কিছুই নয়। চুপ! একটা কথা রকম খানি মা ডাক শুনতে চাই না। মা, বৌমা, বৌমা সত্যি করে বলো তো, তুমি কি একটা দিনের জন্য বুঝতে পারোনি যে ও আমাদের সহ্য নয়? মা, বাবার কথা জানি না, কিন্তু তুমি আমার কাছে বল, বল থেমে গেলি কেন? বল, বল আমি কে, তুই কোথা থেকে এসেছিস, কি তোর পরিচয়? ওরে হতভাগা, মা বলে যদি আমাকে ডাকলি, তাহলে তাহলে মায়ের সাথে তুই এইভাবে কেন প্রতারণা করলি বাবা? কেন ছলনা করলি? মা, 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 আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস বা ক্ষমতা কোনোটাই যে আমার নেই। আমি কে, কি আমার পরিচয় তা আমি নিজেই জানি না, কিন্তু মাত্র 2 দিন যদি আমার সময় দেন। 2 মিনিট সময় তুমি পাবে না। এই মুহূর্তে সত্য কথা না বললে তোমাকে আমি গুলি করে মারবো। না বাবা, না, আপনি এই কাজ করবেন না। ওনার মতো একজন দেবতুল্য মানুষকে আপনি তুমি কে? আমি তোমার বৌমা নিয়ে এসছি মা। এত বড় সাহস তোমার! বলো, কার অনুমতিতে তুমি এই ছোট লোকের মেয়েকে বিয়ে করে এনেছো? কেন? দাদার অনুমতিতে। দাদা? কে দাদা? এই শয়তানটা এই বাড়ির কেউ নয়। কিন্তু যখন অনুমতি দিয়েছিল তখন তোমার দাদা ছিল। তাছাড়া আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আমার দাদা নয়। চন্দ্র, কি বলছো তুমি? চন্দ্র ঠিক কথাই বলেছে। কারণ ও যে আমাদের সহ্য নয়, সেটা প্রমাণ যেদিন দিতে পারবে তুমি, সেদিন আমি ভেবে দেব। আমি আর শেষ পরিণতি দেখেই ছাড়বো। আমি 24 ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবো যে এদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে তবে আমি জনস্পর্শ করব, তার আগে নয়। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, বরণডালা নিয়ে এসো, নতুন বউকে ঘরে তুলতে হবে। আর তাছাড়া নতুন বউ এইভাবে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? আবার কিন্তু কেন? আমার লক্ষ্মী প্রতিমা তো কোনোদিন তার মায়ের মুখের উপরে কথা বলে না, আজও বলবে না। যাও, আমি যা বললাম তাই করো তুমি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। দেখি 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 মা, দেখি। আহারে কি সুন্দর দেখতে আমার দুটো বৌমা, লক্ষ্মী আর সরস্বতী। আমি এসে গেছি মা, এসে গেছি। নাও, এই নিন মা, এবার এসো, এবার এসো। তোমরা সোজা হয়ে দাঁড়াও। নিন মা। না, বরং তুমি করবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর আশীর্বাদ করবো। মা, ঠিক আছে মা, আমি তাই করছি।
মঙ্গল আর হতাশার কালো মেঘেছে, ছেড়েছে আমার আশার আকাশ। সেই আকাশকে রুদ্র নামক রাহুর কবল থেকে মুক্ত করতে চাই। আমার আমার আরো যে হাত ওই ধ্বংসকারী বিভীষিকা রুদ্রের কণ্ঠনালী চেপে ধরবে। আপনার ওই সব থাকবে বস, সাকসেস হবে না। আমার কথা অমান্য করবে কোন শালা? তোমার জ্ঞান? পুলিশ পুলিশ পুলিশ! ম্যাডাম তো চাবুক খেয়ে খেয়ে লাল লাল হয়ে গেছে। থামলে কেন? বলো কি বলতে চাও শয়তানি? ছুটি চাই সুন্দর বাবা, আমি ছুটি চাই, প্লিজ লিভ মি। আমি আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। আমার সব কাজ সাকসেস করে তবে তুমি এই এলাকার বাইরে পা রাখবে, তার আগে নয়। কিন্তু যে কাজ আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তাহলে এতদিন কি করে সম্ভব হচ্ছিল? রুদ্রের প্রেমের টানে। তোর তোর সব প্রেম হারামজাদী। আমি কিছুতেই পাপ কাজ করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। শালি তোর বাবা বোধ জেগেছে। আয় 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 আয়! কবে পরিপূর্ণ দেহটা কামড়ে? নিজেরাও খাবেন না আর অপরকেও খেতে দেবেন না, শুধু শুধু এই ভালো জিনিসটাকে নষ্ট করছেন। আমার যে বহুদিনের আশা নিশ্চয়ই পূর্ণ হবে। নাচ গান মজ আপনি সবই পাবেন। মনিকা, নাচ গান স্টার্ট। আজ আমি নাচ গান করতে পারি না। তাই নাকি? হ্যালো ডাক্তারবাবু, শুনুন, মন্টুর দিদি আমাদের সাথে বেইমানি করছে। সে আমার কথা না শুনলে আমি অর্ডার দেওয়ার সাথে সাথে ওর ভাইয়ের অক্সিজেন রক্ত আর সেনায়নের 3টি নট কিছুতেই না, কিছুতেই। করবো না। তবে আমার কথা মতো যদি তুমি নাচ গান করো। ওকে 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 ওকে। তাই কান্না বন্ধ করে শুরু করো তোমার নাচ গান। নাচ গান নাচ গান নাচ গান। शीशा हो या दिल हो, टूट जाता है, टूट जाता है, टूट जाता है। शीशा हो या दिल हो, टूट जाता है, टूट जाता है, टूट जाता है। लब तक आते आते हाथों से सागर छूट जाता है, छूट जाता है, छूट जाता है। शीशा हो या दिल हो, टूट जाता है, टूट जाता है, टूट जाता है, टूट जाता মনিকাকে নিয়ে আমরা এমন করছেন কেন? হ্যাঁ মনিকা, পালিয়ে যাও, পালিয়ে যাও, অলোক, তুমি পালিয়ে যাও। এই শয়তানদের কপালে থেকে তুমি যাওয়ার পরে পালিয়ে গিয়ে তোমার বাবার পায়ে ধরে তুমি আশ্রয় দাও। অলোক, তুমি আশ্রয় দাও।
জলের মতো পরিষ্কার যে। মনিকা, অলোক, এরা কেউ আমার কথা মতো চলে না, তাই আমার বিচারটা শুনে রাখো। ভেতরটা ততটাই রক্তাক্ত, আর দুয়ে মিলে আমি আমার প্রথম বিচার। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, মনটুকে শেষ করে আমার দ্বিতীয় বিচার। এই জনতাকে বাইরে ছেড়ে দিলে ও আমাদের গোপন কথা বাইরে ফ্লাশ করে দেবে। তার এই জনতার জীবটাকে তুই পারবি না শয়তান, তোকে আমার দ্বিতীয় বিচারটা আপনি শুনুন। এই শয়তানির মুখে কলঙ্কের এমন দাঁত বসিয়ে দিন যাতে এই সভ্য সমাজের দিকে মুখ তুলে তাকাতে না পারে। আপনারা দেখছেন স্বাধীন ভারতবর্ষের বিশাল মানচিত্রের একটা খণ্ডচিত্র মাত্র। ভারতবর্ষের প্রতিটি প্রান্তে, প্রতিটি প্রদেশে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এই যে লজ্জা, মনুষ্যত্বের লজ্জা, এই লজ্জা আমাদের জাতীয় লজ্জা। এই জাতীয় লজ্জা বিদেশের মাটিতে নিলাম হওয়ার পূর্বে আমি জাতীয় পতাকার মোড়কে তাকে মুড়ে দিলাম। আমি তোকে মরতে দেবো না বাবা, আমি তোকে হসপিটালে নিয়ে যাবো। কোনো লাভ হবে না, তুমি আমায় ক্ষমা করো বাবা। এই স্বাধীন ভারতবর্ষের পুলিশ জাতির কলঙ্ক মহিমসার না। এবার আপনার খেলা শেষ, এবার আমার খেলা শুরু। সেই খেলা আমি শেষ করে দেবো শয়তান। Shut up, scoundrel!
You are under arrest. I am senior officer. Rudra Samanto. ওই পবিত্র পোশাকটা আপনার গায়ে মানায় না। ফেরত দিন এই পোশাকটা, তারপর আপনার ফাঁসির ব্যবস্থায় দেশের আদালতই করবে। সাধারণ মানুষের স্বাধীনতা নিলামকারী এই শয়তান সুন্দরলাল আমার উপরটা যতটা সুন্দর, ততটাই রক্তাক্ত লাল। শুধু ভেতরটা নয়, তোর উপরটা আমি রক্তাক্ত লাল করব। আমার এই পিস্তলের গুলিতে মুখটা আমি ঝাঁঝরা করব। করো না সমাজ সংসারে আমি কোনো কাজে যাবো না। কেউ তোমাকে সমাজে বড় করে। তুমি কি করলে হলো? কি করলে হলো? সমাজ সংসারে আমি কোনো কাজে লাগবো না, কিন্তু তোমাকে এই সমাজে বড় প্রয়োজন। তাই তোমাকে সাহায্য করতে মনিকাকে তোমার হাতে তুলে দিলাম। মায়ার জালে আবদ্ধ হয়ে পড়েছ, কিন্তু আমার চক্রান্তের জালের কি হবে? কেমন করে চরিতার্থ হবে আমার প্রতিশোধ স্পৃহা? আপনার এই অক্ষম সন্তানকে ক্ষমা করুন গুরুদেব। আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পাওনি এই তো, কিন্তু তাদের জন্যই বা তুমি কি করেছো? কিন্তু গুরুদেব, কাজ করছে আমার নেতা, যার কেন্দ্রবিন্দুতে আছে আমারই বন্ধু আইবি দপ্তরের অফিসার রুদ্র। রুদ্র, তুমি কি জানো তার প্রকৃত পরিচয়? জানি, ছোটবেলায় নদীতে রক্তাক্ত হয়ে বিক্ষেপ মৃতপ্রায় রুদ্রতে কুড়িয়ে পায় এক মালি পরিশ্রমে আর রুদ্র হত্যাবয়নে আজ সে বড় অফিসার। জয় জয় মা জগদম্বে মা, তুমি আছো মা, তুমি আছো মা, তুমি আছো, তুমি আছো, তুমি আছো, তুমি আছো। গুরুদেব, আপনি তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম। তুমি আমার কথা মতো কাজ করতে পাওনি সত্য, কিন্তু রুদ্রকে এখানে এনে তুমি যে উপকার আমার করেছো তার ঋণ আমি জীবনে কোনোদিন পরিশোধ করতে পারবো না। তার মানে রুদ্র আমার মুখের পাঁজর, আমার একমাত্র সন্তান। আমার সন্তান সূর্য কোথায়? সূর্য কোথায় বলুন, আমার সন্তান সূর্য কোথায়? তোমার স্বামীর পাপ অধর্ম তাদের সব মূল্য মিটিয়ে দিয়ে গেছে নিজের জীবন দিয়ে। সূর্য হিসেবে যাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন সে কে? তার আসল পরিচয় কি? তোমারই আরেক ছেলে সূর্যের চমচ ভাই, মনে আছে তো?
তোমার গঙ্গাসাগর মেলার সময় যাওয়ার সময় যে সুপার সাইক্লোনের নৌকা ডুবি হয় সেই নৌকা ডুবিতেই তোমার সেই ছেলে ধ্রুব হারিয়ে যায়। সেখানে তাকে কুড়িয়ে পাই এক মাঝি, সেটাকে মানুষ করতে না পেরে তাকে তুলে দেয় কেউ অনাথ। আপনি কি বলছেন গুরুদেব? আপনি কি বলছেন? আপনি কি বলছেন গুরুদেব? মায়ের মুখে শুনেছি আমার ছেলে দাদা তো গঙ্গাসাগর মেলায় হারিয়ে গেছে, কিন্তু সেখানে কুড়িয়ে পায় তাকে এক মাঝি, সে তাকে মানুষ করতে না পেরে তাকে তুলে দেয় এক অনাথ আশ্রমে। তাহলে আপনি ওকে পেলেন কি করে? আর তার প্রকৃত পরিচয় বা কি? চন্দ্রকান্ত, যে জায়গায় তোমাদের ওই বাগান বাড়িটা মাথা তুলে দাঁড়িয়েছে, সেই জায়গার মালিক আমি, আনন্দ মোহন সামন্ত। আনন্দ, তুমি? তোমার স্বামীর চক্রান্তে বিনা দোষে 12 বছর জেল খেটে বের হওয়ার পর আমি স্ত্রী হারানোর, স্ত্রী পুত্র হারানোর আমি প্রতিশোধ কৌশলে ধ্রুবকে হস্তগত করে পাঠালাম তোমার সংসারে, তোমার বিনাশ সাধন করার জন্য। কিন্তু দুর্ভাগ্য, তা আমি পারিনি। বিফল মনোরথ হয়ে তোমার ধ্রুবকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ছয় মা জগদম্বে, ছয় মা জগদম্বে, ছয় মা। বিস্ময় হতভাগ হয়ে দূরে দাঁড়িয়ে থাকবি, এই সন্তান মায়ের বুকে জ্বালা জড়াতে মা বলে ডাকবি না, মা বলে কাছে আসবি না। মা গো, আমার মা গো। কি হলো দিদি, তোমার চোখে জল কেন? না আমি মা বলো বলো, বড় মতো হবে বলো। আমি একটা কথা বলছি, এতদিন ধরে আমরা যাকে বর্দা বলে জেনে এসেছি, তুমি যদি চিরকাল আমাদের ধরে বর্দা হয়ে থাকে তাহলে কেমন হয়? ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। তুমি আমার মনের কথাটা টেনে বলে দিয়েছো। তাই আমি বলছি, বৌমার যদি ধ্রুবকে মেনে নিতে পারি, আর ধ্রুবরও যদি কোনো আপত্তি না থাকে, তাহলে ধ্রুবকে আমি সারা জীবনের জন্য এই সংসারে সূর্য হয়ে জ্বলার অধিকার দিয়ে গেলাম। আর আমি অপেক্ষা করে থাকবো কখন আমার রাত্রি আর সূর্য আমাকে প্রণাম করবে। এবার খুশি তো? চলো ঘরে চলো। আসছি দিদি। বৌদি, রাত্রি বলুন। ও তাহলে তুমি ধ্রুবকে সূর্য ভাবতে পারোনি, এই তো? তোমার শারীর নয় সত্তা নিয়ে তুমি সুখে থাকো, আমি এখান থেকে বহু দূরে চলে যাচ্ছি। দাঁড়ান, যাওয়ার আগে আমার মন প্রাণ, আমার নারীর সত্তাটাকে আপনি ফিরিয়ে দিয়ে যান। স্বামী স্ত্রী না হলেও বন্ধু হিসেবে পাশাপাশি থাকার সুবাদে আপনি কি বুঝতে পারেননি? একটা মুহূর্ত দাঁড়িয়ে চিৎকার করে কি বলতে চান?
অমানিসার ঘোর অন্ধকার, তাহলে কি এমনি অন্ধকার আমার জীবনে নেমে আসছে? না, শয়তানরা সুন্দরলাল পিতার মহিমসাল্লালকে খুন করলো, আমার কিছুই করতে পারবে না, কারণ পার্টি প্রশাসন এমপি সবাই আমার হাতের ওদের দিয়ে আমি আপনাকে সাহায্য করব। তার আগে আমি গুরুদেবের কাছে দেখা করে আসি। আপনি কি ভয় বৃন্দাবন চলে যাচ্ছেন? কে বলে আমি ভয় পেয়েছি? আমার প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে আগে জল খেত, কিন্তু এখন আর খায় না, কারণ এখন আর আপনি মানুষ নন, আপনি একটা জীবন্ত লাশ। না, হ্যাঁ, সত্যপ্রকাশ চৌধুরী। সত্যপ্রকাশ চৌধুরী, তোমার পাপের বোঝা শুধু এই পৃথিবী নয়, বিধাতাও বইতে পারছে না। গুরুদেব, কে গুরুদেব, কে? তাকিয়ে দেখো সত্যপ্রকাশ চৌধুরী, আমি কে, তাকিয়ে দেখো। তোমার নারকীয় পাপের জীবন্ত সাক্ষী আনন্দ মোহন না, আমি তোমায় চিনি না, আমি তোমায় চিনি না। আমার স্ত্রীকে নিয়ে স্ফূর্তি করার সময় তুমি আমাকে চিনতে চাই না। আমার 5 বছরের ছেলেটাকে পায়ে ফুটবল খেলার সময় তুমি আমাকে চিনতে চাই না সত্যপ্রকাশ চৌধুরী। এখন তুমি আমাকে চিনতে পারছো না, তাই না? এটা মিথ্যা ষড়যন্ত্র, তোমাদের আমি কাউকে ছাড়বো না। তাই পালাচ্ছ সত্যপ্রকাশ চৌধুরী, তোমার সব পথ রুদ্ধ মায়া জগদম্বের ইচ্ছায়। মৃত্যু তোমার শিয়রে সত্যপ্রকাশ চৌধুরী। বলতে এত ভয় পাচ্ছেন কেন সত্যপ্রকাশ চৌধুরী? দেশ বরেণ্য ব্যক্তি আপনি, মারা গেলে শহীদের মর্যাদা পাবেন। সংবাদপত্রের প্রথম পাতায় আপনার ছবি ছাপা হবে। এই দেশের নেতাদের মতো আপনি হবেন মরণোত্তর ভগবান, মানুষের স্বাধীনতা নিলামকারী ভগবান। মৃত্যুর জন্য প্রস্তুত হও। হ্যান্ডস আপ। কেউ নড়বার চেষ্টা করবেন না। তোমাদের হাজারো পিস্তল আমাকে নিরস্ত করতে পারবে না অফিসে। আমার বুকের জ্বালা জ্বলতে শয়তান নিধন আমি করবই করব। আমি তোমার কাছে বড় জোরে বিনতি করছি, আমার অপরাধী স্বামীকে তুমি ক্ষমা করে দাও। আমার অপরাধী বাবা, সেটা তুমি রক্ষা করো। বাবা, 20 বছর পর হারানো সন্তান বুকে পেয়েও কি তোমার বুকের জ্বালা জোড়ায়নি বাবা? রুদ্র, আমি তোমায় কথা দিচ্ছি বাবা, ওনার অজস্র অপরাধের সাজা দিতে ওনাকে আমি কাঠগোড়াতে তুলবই, তারপর ওনার ফাঁসির ব্যবস্থা দেশের আদালতই করবে। কিন্তু তুমিও কাজ করো না বাবা, তুমিও কাজ করো না। এতদিন আপনি তো আমাকে বাবার চোখে রেখেছেন, সেই ছেলের অনুরোধ রাখুন, আপনি আমার বাবাকে বাঁচতে দিন। আমি কয়েকজন তোমার কাছে অনুরোধ করছি। আমি বড় জোরে আমার শিশুদের ভিক্ষা চাই।
আমি এই পিতৃমাতৃহীন এক অনাথিনী আপনার স্নেহ ছায় থাকবো বলে এখানে এসেছে। দয়া করে আপনি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমার এই মা আমাকে হারিয়ে দিল। তোর স্থান এখানে নয় রে মা, তোর স্থান আমার এই বিমুখ হৃদয়ে। সত্য ঘরে আমার এই মায়ের কথা রাখতে আমি তোমায় মুক্তি দিলাম। এরপর দেশের আইনি তোমার বিচার করতে। সত্যপ্রকাশ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, আমার বিচার করার সাধ্য এ দেশের আইনে নেই। বরং আমার বিচারে তোমায় আমি মৃত্যুদণ্ড দিলাম। আনন্দ মহোৎসব মা জগদম্বের ইচ্ছাই তুমি আর এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারো না। সরে যাও বাবা, সরে যাও, তোমরা সরে যাও। আমার স্বাধীনতা নিলামকারী শয়তানদের রক্তে এই পৃথিবী ধ্বংস হোক। আমার মতো মুখ চাপড়ে কেঁদে বলতে হবে না আমার স্বাধীনতা হারিয়ে গেছে। স্বাধীনতা নিলামকারী তোমাকে খতম করে আমি স্বাধীনতাকে চরম লজ্জার হাত থেকে মুক্তি দিলাম। ওই রাত্রি মনিকা কাকুলি রুদ্র আর কাউকে বুক চাপড়ে বলতে হবে না আমার স্বাধীনতা হারিয়ে গেছে, আমার স্বাধীনতা চুরি হয়ে গেল। বাবা মেঘে সরায় ফুল ছড়ায় খুশিতে ভরেছে আজ ওঠে মন ভরিয়া হাওয়া মেঘে